হ্যালো গাইস, ওয়েলকাম টু কৌস্তব ডেলি ব্লগস। আজ আমরা চলে এসেছিলাম সমুদ্রকরের কাছে একটি বাউল মেলায়। তো আমরা চুপি থেকে যাওয়ার পথে দেখলাম একটি মেলা হচ্ছে এবং সেই মেলাটা আকারে বিরাট বড় এবং ভিতরে প্রচুর দোকান এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে, দেখতেই পাচ্ছ। তো চারিদিকে বহু মানুষের সমাগম দেখে আমরা বাইকটা রেখে আমরা টুকটুক করে ঢুকে পড়লাম মেলার ভিতরে। ঢুকেই দেখি বিভিন্ন রকমের পিঠে এবং বিভিন্ন রকমের খাবারের দোকান এখানে কিন্তু রয়েছে। সাথে রয়েছে হাঁড়িতে ফোটা গরম গুড়, যা থেকে রীতিমতো কিন্তু ধোঁয়া উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো অসংখ্য ছিল এই পিঠের দোকান এবং তাছাড়াও ছিল খাবারের দোকান, যেমন মোগলাই, পরোটা এবং এগ রোল, চাউমিন, সমস্ত কিছুর দোকান কিন্তু এর মধ্যে ছিল। এছাড়া আমি দেখলাম এখানে প্রচুর বিভিন্ন রকমের কিন্তু ঝোলা রয়েছে, অর্থাৎ নাগরদোলা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের। আমি এখানে কম করে হলেও 8 থেকে 10টা বিভিন্ন রকমের ঝোলা দেখেছি। এছাড়াও ছিল ইলেকট্রিকের নাগরদোলা, যেটা চড়তে আমার সত্যিই ভয় লাগে, তাই আমি চাপিনি সেদিনকে এবং সেখানে লোকও কম ছিল, তাই ইলেকট্রিক নাগরদোলায় চাপা হয়নি। তাছাড়াও বিভিন্ন রকম বাচ্চাদের যেই ঘোড়ার দোলা, আরও বিভিন্ন রকম দোলা ছিল। এইটা আমার মোস্ট ফেভারিট, এটা আমি একবার চেপেছিলাম, প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরে। যারা চেপেছো তারা একবার জানাবে অ্যাকচুয়ালি কেমন মাথা ঘোরে। এছাড়াও বাচ্চাদের এই জাম্পিং জাপাং ছিল একটা, আর এটাও বাচ্চাদের। তো এটা ছিল সেই রেলগাড়ি আর কি, একটা রেলগাড়ি, টয় ট্রেনের মতো। তো সেটাও ছিল, বিভিন্ন রকমের ঝোলা ছিল, বলছি না অনেক রকমের ঝোলা কিন্তু এখানে ছিল। এছাড়াও এখানে ছিল অনেক মেলার দোকান, যেমন ছোটদের খেলনার দোকান, বড়দের রান্নাঘরের আসবাবপত্র, বাড়ি সাজানোর দোকান এবং সবথেকে অবাক করা, এখনও হরেক মাল 10 টাকার জিনিস এখানে কিন্তু পাওয়া যাচ্ছিল। এখন আমি সমস্ত মেলায় দেখেছি যে হরেক মাল সেখানে কিন্তু 20 টাকার নিচে পাওয়া যায় না। তো এখনও এখানে আমরা দেখলাম যে হরেক মাল এখনও 10 টাকার জিনিস পাওয়া যাচ্ছে এবং সেখানেও কিন্তু অসংখ্য মেলা রয়েছে। হরেক মাল 60 টাকা যেমন সামনে দেখা যাচ্ছে, এরকম বহু 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 কিন্তু দোকান আমরা দেখলাম, ছোট ছোট টেরির দোকান, খাবারের দোকান তো অসংখ্য। এবং সামনেই যে একটা স্টেজ করা হয়েছে যেটা আমরা দেখাবো, তো সেখানে আজকে আসছিল গৌর গোপাল দাস। এটা হচ্ছে মেয়েদের সমস্ত অর্নামেন্টসের দোকান, যেখানে সমস্ত কানের, গলার, হাতের ব্রেসলেট সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো। তো সেই জন্যই আমি খুব এটাকে সুন্দরভাবে নিয়েছিলাম। হ্যাঁ, এটাই সেই স্টেজ, যে স্টেজের কথা আমি বলেছিলাম। এখানে আসছে গোষ্ঠগোপাল দাসের সুযোগ্য পুত্র গৌরগোপাল দাস, যিনি গান শোনাবেন এবং আরও অনেকে এই মেলার প্রাঙ্গণে এসে গান শোনান। তো এরপর আমরা সবাই মিলে ক্যামেরার দিকে তাকিয়ে হেসেছিলাম, জানি না কেন। তারপর আমরা চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে, হয়তো মিষ্টির দোকানটা পিছনে দেখিয়ে আমরা হেসেছিলাম। তো সেখানে আমরা খেয়েছিলাম অ্যাকচুয়ালি জিলিপি, সেখানে গজা, জিলিপি, মালপোয়া, আরও নিমকি অনেক কিছু ছিল, কিন্তু আমরা খেয়েছিলাম জিলিপি, কারণ আমরা চুপি থেকে ফিরছিলাম এবং চুপিতে আমরা খাওয়া দাওয়া অলরেডি করে এসেছিলাম। তো পেট প্রায় ভর্তি ছিল, তাই আমরা জিলিপি খেয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এবং অবশ্যই তোমরা আমাকে জানিও যে কেমন তোমাদের ব্লগটা লাগছে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে ভিডিওটিকেও লাইক করে দিও। অসংখ্য ধন্যবাদ।